আমি আচ্ছা আমি আমরা আমি আমার লাইফ শেষ হ্যাঁ, শেষ হওয়ার পর করবো ইনশাআল্লাহ। ওকে। ওকে ফয়জুল্লাহ, আমি একটু তোমাকে আরেকটু সহজ করে বিষয়গুলো বলি। যেহেতু আমরা আমরা তোমার বিষয়ে অনেক বিষয় জানার বিষয় আছে। তুমি আসলে অনেক, অনেক বিষয়ে অনেক কিছু করো আসলে। তো তোমার লেভেলটা মানে আমরা যেটা ১ম এ যেটা বললাম যে তুমি যেই সময় যে কাজগুলো করছো, ওই যেমন তোমার ব্যাচ হচ্ছে এসএসসি ১১, আমারও ১১। তো আমরা সেম এজ হওয়ার পরেও তুমি যেই সময় যে কাজগুলো করছো, ওই সময় আমরা ওটা চিন্তাই করতে পারি নাই। হ্যাঁ, তুমি অনেক, অনেক, অনেক দূরে আছো। এখনো, এখনো তোমার ওই লেভেলটা আমরা মানে পৌঁছাতে পারতেছি না। বিকজ অফ তুমি আমরা যেটা হয়তো এখন চিন্তা করতেছি, ওই জিনিসটা তুমি অলরেডি আগে আরো কয়েক বছর আগে তুমি করে ফেলছো। তুমি এই জন্য এখন অনেক মাল্টিপল কাজ করতেছো। আমরা প্রত্যেকটা কাজ ধরে, ধরে হয়তো দেখার চেষ্টা করব। প্রথমত তুমি বলো যে তোমার যে এই যে আইটি সেক্টর জব করতেছো, তুমি অ্যাজ মোবাইল মানে ডেভেলপার হিসেবে কাজ করতেছো। এখানে তুমি আসলে কি রিলেটেড কাজ করো আসলে? তোমাদের অফিসে কাজটা হয় কি? আমি একটু মানে পিছন থেকে আসতে চাই, হিস্ট্রি থেকে আরকি। হ্যাঁ, বুঝছো? শিওর প্লিজ। জি, হিস্ট্রি বলো। থেকে আসতে চাই। এর কারণ হচ্ছে না আমি আগেরটার সাথে মানে সংযুক্ত করে কথাটা বলি। তাহলে হ্যাঁ, একদম হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, সিকোয়েন্স হ্যাঁ। থাকবে আরকি। তো ওকে, ঠিক আছে, বল। বেশি ডিটেইলস করব না, মানে ডিটেইলস এ বলব না, শর্টকাটে বলি। হ্যাঁ, তো ওই ডলারের বিষয়টা তখন মানে বেসিক্যালি আমি যেহেতু মানে সরকারি বিজ্ঞান কলেজে থাকতে যে তোমার আমি একটা কার্ডের এপ্লাই করে ফেলছিলাম। তখন ওয়েবসাইটের কাজ পারতাম বা যেটাই হোক টুকটাক শিখছিলাম। ফ্রন্ট এন্ড অবশ্যই ব্যাক এন্ড না, তখন তো ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড বুঝতাম না। হুম, তো যেটাই হোক রাইট। এই কাজগুলো করে তখন আমি যে বিট করলাম আমার তো ডলার আমার কার্ড তো অ্যাক্টিভ করা লাগবে। ওই জন্য আমি বিট করলাম। বিট করে $২,০০০ কাজও নিলাম। কিন্তু কয়দিন পরে তার কাজ করি নাই। কারণ তখন এই যে আবার কলেজে চলে গেছি বা আমার আসলে কাজ করার জন্য যে ধরনের পরিবেশ দরকার ওইটা ছিল না আমার। তো যেটাই আচ্ছা, হইছে পরবর্তীতে আমার অ্যাকাউন্টও মনে হয় ডিসেবল হয়ে গেছে বা সামথিং। উল্টা আমার কার্ডও পরে আস্তে, আস্তে ডিএক্টিভ হয়ে গেছে। যাই হোক সেটা ভিন্ন আচ্ছা। জিনিস। তো বেসিক্যালি ওই সময় আমি এটা করছি। এরপরে আমি যখন ভার্সিটিতে পড়ি, হ্যাঁ? তো হ্যাঁ, ভার্সিটিতে পড়াকালীন অবস্থায় আমি মূলত শেষের দিকে এসে আমার টার্গেট ছিল আমি মূলত আগে থেকে আমার টার্গেট ছিল যে আমি কম্পিউটার নিয়ে পড়াশোনা করব। কারণ কম্পিউটার নিয়ে আচ্ছা, পড়তে হবে এই জিনিসটা আমার ফ্যামিলি বলো আমার আশেপাশের মানুষজন কেউ আমাকে বলে নাই। এটা আমি নিজেই উপলব্ধি করছি যে হয় আমি ত্রিপলিতে পড়বো না হলে সিএসসি তে পড়বো। কিন্তু যেহেতু বাসায় ৯ আচ্ছা, সাল থেকেই পিসি ছিল, এর মাঝখানে আমি অলরেডি কম্পিউটার নিয়ে অনেক টাইপ করা অনেক কাজ করতাম। তো আমার কাছে মনে হচ্ছিল যে না আমি তাহলে কম্পিউটার আমার জন্য ভালো হয়। তো আচ্ছা। এইজন্য হয় কি একটা ভার্সিটিতে যখন একটা ১ম সেমিস্টার শুরু হয়েছিল আমাদের। ১ম সেমিস্টারে একটা জিনিসই হয়েছে। সবাই তো নতুন। এইচএসসি হুম, কমপ্লিট করে হুম। আসছে। অনেকের পিসি নাই। কিন্তু আমার তো পিসি ছিল ৯ সাল থেকেই। আমি ১৪ সালে ভার্সিটিতে আসছি। ৫-৬ বছর আগে থেকে পিসি চালাই। তার মানে হচ্ছে আমি ছিল। কিছু হইলেও বেশি জানি। এটাই তোমাদের কাছে খুব রাইট। বেশি মনে হয়েছে। আসলে কিছুই না। এক্সাক্টলি। সিম্পল থিং। শুধু বেশি না, শুধু বেশি না। ওই সময় তো আমার কাছে এটা অনেক বেশি মনে হতো যে ছেলেটা অনেক এক্সপার্ট। আচ্ছা, সে কিবোর্ড না মানে না দেখেই সে টাইপ করতেছে এবং এত স্পিড, হ্যাঁ, সে এত লিখতেছে। ওরে আচ্ছা। বাপরে! বিশাল একটা ব্যাপার-স্যাপার। না, হ্যাঁ? না। তো এটা শোনো তো হওয়াটা এখন তো স্বাভাবিক। এখন তো জানো যে প্রোগ্রামিং এর ভাষায় টাইপ কোন স্কিলই না। একটা মানুষ সেটা টাইপ ঠিক পারে আছে, এটা কোন সেটা এখন স্কিলের মনে কাতারে হচ্ছে। ধরে ভাই। সেটা এখন মনে হচ্ছে। কিন্তু এটা কিন্তু এখনো অনেকের ধারণা হয়। যেমন সেটাই। আমার ওয়াইফ বলতেছে যে, আপনি হচ্ছে মানে টাইপ করতেছেন, দেখে করতেছেন? না। না, ওরে বাপরে! এই ব্যাপার মানে যারা আসলে ঐরকম used to না, তাদের কাছে এটাও এখনো পর্যন্ত একটা স্পেশাল ফিল। স্কিল না হোক, ডিমান্ড তেমন না থাকুক, কিন্তু ওটা তাদের কাছে একটা স্পেশাল মনে হয়। যেমন আমরা না যারা এটা প্রোগ্রামিং ঠিক করি। আছে। আমি এটাও দেখছি যে সরকারি চাকরিতে তোমার টাইপিং স্পিড লাগে হলো ২০-২৫ এরকম। আমার মনে পড়ে আমার টাইপিং স্পিড ৪০ ও ছিল। বাংলা তাও। হুম, ইংলিশ কথা বাদ দাও। বাপ! হ্যাঁ, তো বাংলা অনেক লেখা টাফ। হ্যাঁ, বাংলা তাও বাংলা অনেক। বিজয়ে, অব্রতে না বিজয়ে, হ্যাঁ? তো যাই হোক, হুম, বুঝতে তো পারছি। মূলত ভার্সিটিতে যখন শেষ সেমিস্টার মানে অর্থাৎ তোমার যখন একদম লাস্ট সেমিস্টার ইয়া হয় না? প্রজেক্ট অথবা থিসিস হয় যখন। তো হ্যাঁ, আমি তো প্রজেক্ট করছিলাম, থিসিস করি নাই। কারণ আমার বিদেশে উচ্চশিক্ষা, আমি অনেক হোমরা-চোমরা হয়ে যাবো, অনেক শিক্ষিত হবো এই ধরনের টার্গেট কোন সময় ছিল না। আমার প্রয়োজনটাকে আমি গুরুত্ব দিছি বেশি। আমরা তো আসলে প্রয়োজনটাকেই মানে বেশি দেখি। বুঝতে পারছো? তো যেটা বলতেছিলাম যে আমি মূলত তখন ভার্সিটিতে আনোয়ার কি আছো? আচ্ছা।
হ্যাঁ, ফয়জুল্লাহ শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তোমার কি নেট প্রবলেম ছিল? এখানে একটু আরকি। আচ্ছা। সরি। হ্যাঁ, তুমি হ্যাঁ, আমি কন্টিনিউ করো কতটুকু প্লিজ। বলছিলাম যেন? আমি কতটুকু বলছিলাম বা কতটুকু শুনতে পাইছো? আমি এরপর থেকে বলি। আমার এখানে নেটের সমস্যা করতেছে একটু মনে হচ্ছে। আচ্ছা, এখন কি শুনতেছো আমার কথা? আমার কথা শোনা যায় এখন? হ্যাঁ, শোনা যাচ্ছে। ফয়জুল্লাহ এখন বলো। আচ্ছা, কন্টিনিউ করো প্লিজ। এখন বলি। কতটুকু বলছিলাম? এটা হলো মেইন বিষয় আরকি। ওই তো আমরা ইউনিভার্সিটির ভিতরে আছি, বলো। তোমার যে হ্যালো? হ্যাঁ, ফয়জুল্লাহ? হ্যালো? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছ ফয়জুল্লাহ এখন? এখন শোনা যায়? ক্লিয়ার? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। এখন বলো। আচ্ছা, কতটুকু বলছিলাম? আমরা মনে হয় এই যে ইউনিভার্সিটির টপিকস নিয়ে কথাবার্তা বলতেছিলাম। হ্যাঁ। ওইটাই আরকি যে আমাদের আসলে টাইপিং এর বিষয়টা আরকি। হ্যাঁ, সিম্পল। টাইপিং যেটা। এরপরে যখন আমি ইন্টার্ন ইন্টার্নি থাকি ইন্টার্নি করি একটা কোম্পানিতে। ওই আমার শেষ সেমিস্টার যখন ২০১৯ সালে যখন আমি একদম হুম, লাস্ট সেমিস্টারে ছিলাম। লাস্ট সেমিস্টার বলতে আমার যখন প্রজেক্ট চলে আরকি। তখন একটা কোম্পানিতে ইন্টার্ন করি। হুম। সেখানেই আলহামদুলিল্লাহ ৪ মাস ইন্টার্নির পর আমার ওখানে পার্মানেন্ট হয়ে যায় জব আরকি। তো ওই এরপর থেকে এক জায়গাতেই আছি। মানুষ যেটা করে খুব দ্রুত সুইচ করে এক জায়গা থেকে এক জায়গায় যায়। আমার ভাই টাকা পয়সা নিয়ে অত কনসার্ন নাই বা ওরকম বড় কিছু হয়ে যাবে এরকমও কিছু না। এজন্য আমি এক কোম্পানিতে আছি। সেলারি খুবই কম। তারপরেও আছি। এর কিছু রিজন আছে অবশ্য। কারণ আমার কিছু টার্গেট আছে। এই টার্গেটের জন্য আমি কোম্পানিতে আছি। চাকরি-বাকরি তো থাকবে। কিন্তু বিজনেসটা মূলত মেইন টার্গেট ছিল আমার। এই টার্গেটের কারণে আমি জানি না, যে আমি বড়, বড় অফারেও আমি জব পাইছি মানে অফার পাইছি একটা ১-২ টা কোম্পানি থেকে। কিন্তু যাই নাই। কারণ আমি ওই কোম্পানিতে যদি আমি যাই, আমার ফুল এফোর্টটা ওখানে দিতে হবে। দিলে আমি পার্সোনাল যে রাইট। বিজনেসের প্রতি একটা প্যাশন বা আগ্রহ, সেটা আমি ফুলফিল করতে পারব না। এজন্য যাইনি। এখন সেলারি কম হইলেও আমি ওখানে আছি। ওই কোম্পানিতে সর্বপ্রথম আমি ডাটাবেজের মাইগ্রেশন, ফিন্স নিয়ে কাজ শুরু আরকি। ফিন্স মাইগ্রেশন একটা ব্যাপার আছে। তোমার এখন তো লারাভেলে মনে হয় মাইগ্রেশন করো না? তো এটারই মানে রাইট। ডাটাবেজের ওই ফিন্স নামে একটা মাইগ্রেশন আছে। তো ওইটা দিয়ে করা যাইত। লাইব্রেরি টাইপের। এরপরে আমি কোর জাভাতে কাজ করছি কিছুদিন। একটা ২ টা অ্যাপ সম্পূর্ণ। মূলত আমি শুরু থেকে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টেই ছিলাম। একদম জাভাতে কাজ করছি। সম্পূর্ণ ইআরপি প্রজেক্টে। তারপর এরপরে ফ্লাটারে কিছুদিন করছি। কিন্তু বর্তমানে রিয়েক্ট চলতেছে। রিয়েক্টে কাজ করতেছি লাস্ট ২ বছর হয়ে গেছে। ২ বছর উপরে হবে। তো আমার কর্মজীবনী ৫ বছর। বুঝছো? ৫ বছরের মধ্যে ২ বছর রিয়েক্টের এক্সপেরিয়েন্স এবং রিয়েক্ট নিয়ে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ। এই আরকি। এখন অতটা যাই হোক তোমার স্কিল না। ওই না নরমাল ক্রুড তোমার এই পারি আরকি। এই ডাটা কলমল করা এতটুকু। রাইট। না তোমার এই কোম্পানিতে তোমার আসলে ফ্লেক্সিবিলিটি একটু বেশি আছে। তুমি আসলে তো অনেক সময় তোমার বিভিন্ন আলহামদুলিল্লাহ কাজে এই মানে ফ্লেক্সিবিলিটিটার কারণেই আমি হ্যাঁ। মূলত কোম্পানি ছাড়তেছি না। সেলারি যদিও কম, কিন্তু উদ্দেশ্য এটাই যে এখানে থেকে আমি বিজনেসের পুরা হ্যাঁ। সত্যি কথা বলতে কি ফোকাস আমি করতে পারো। ব্যবসার যত প্ল্যান পরিকল্পনা আমি অফিসে বসে করি। কোম্পানির কাজ রাইট, করি। রাইট, রাইট। কোম্পানির কাজের পর হ্যাঁ। অবসর সময় আমি তোমার বিজনেস ব্লুপ্রিন্ট বলো, মাইন্ড সেটিং যেটাকে বলে, মাইন্ডসেট যেটা হুম। ব্যবসা নিয়ে যে নানা রকম পরিকল্পনা কেমনে কি হবে না হবে সব মূলত আমার অফিসে বসে আলহামদুলিল্লাহ হয়। যেটা আসলে না এটা রাস্তাঘাটে না দৌড়াইলে হবে অন্য না। অন অন্য কোথাও যেতে হবে। অন্য কোনো কোম্পানিতে গেলে তুমি এই সুযোগ সুবিধাগুলো পাবা না। তখন তোমাকে হ্যাঁ, ডিরেক্ট একদম পাবোই ওই না, ফোকাস পাবো দিতে না। হবে। হ্যাঁ। ওই ৯ ঘন্টা অফিসে কাজই করতে হবে। যেটা আমরা পারতেছি না। আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আমাদেরও ৮ দেখ ঘন্টা অফিস টাইম। কিন্তু ৮ ঘন্টা অফিস টাইম হইলে আমার কাজ হ্যাঁ, কোনো সময় ৮ ঘন্টাই করা লাগে। আবার মেক্সিমাম সময় দেখা যায় কাজের চাপ থাকে না। তো না থাকলে যেটা হয় হুম।